আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিদি ভাইরা, পৃথিবীতে যত অপরাধ আছে, অর্থাৎ দুনিয়ার লোভে যত অপরাধ আছে, মানুষের যত পাপ কাজ আছে, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, যা কিছু আছে, গরু চুরি, গছ চুরি, যা কিছু আছে, সব কিছুর মূল হাতিয়ার হলো মিথ্যা কথা, মিথ্যা বলা। সব কিছুর মূল হাতিয়ার হলো মিথ্যা বলা। কারণ যে মিথ্যা বলবে না, মিথ্যা বলাকে শুকরের গোস্ত নিয়ে হারাম মনে করে, সে চুরি করবে না। কারণ কেউ যদি সন্দেহ করে জিজ্ঞাসা করে, সে মিথ্যা কথা বলতে পারবে না। সে বলে ফেলবে আমি তো চুরি করেছি, তাকে বলতে হবে, বাধ্য সে। কেউ যদি জানা করে আশপাশের লোক যদি সন্দেহ করে, তাকে জিজ্ঞেস তুই কি জানা করেছিস, তাকে বলতে হবে আমি জানা করেছি। যদি মিথ্যা কথা বলাকে শুকরের গোস্ত নিয়ে হারাম মনে করে। অর্থাৎ এই পৃথিবীর বুকে মানুষের দ্বারা যত অপরাধ গঠিত হয়, সব কিছুর মূল হাতিয়ার হলো মিথ্যা। মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা কবিরা গুনাহ। প্রমাণ কিভাবে সকল পাপের হাতিয়ার? আপনি অন্য সম্পদ আত্মসাৎ করেছেন, অন্য সম্পদ লুট করেছেন, ভাই ভাইয়ের সম্পদ লুট করেছে, ভাই বোনের সম্পদ লুট করেছে, যে যাই করুক না কেন, এগুলার মূল হাতিয়ার কি? মিথ্যা বলা। কেউ আপনাকে কিছু টাকা দাঁত দিয়েছে, আপনি জবান দিয়েছেন আমিও 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 1 মাস পরে দিয়ে দিব, পরে আপনি মেয়াসের টাকাটা দিতেছেন না, হাই না তাল ভাঙা দিয়ে, মূল আর কি? ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা। আপনি তার সাথে যে ওয়াদা করেছেন সে ভঙ্গ করেছে, অর্থাৎ মিথ্যা কথা বলেছেন তাকে। আপনার মুখের কথার কলমের সাথে এক ছিল না, এই জন্য আপনি এই অবস্থা করতেছেন তার সাথে। কারণ আল্লাহ পাক বলছে, আল্লাহ পাকের ওয়াদা, কোনো বান্দা যদি ঋণ পরিশোধের নিয়ত করে, আমি তার জন্য ঋণ পরিশোধ করাটা সহজ করে দিই, তাকে আমি সাহায্য করি। এটা আল্লাহ পাকের ওয়াদা। যারা দুর্নীতি করতেছে, সিন্ডিকেট, ছাদাবাজি করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, জনগণের হক নষ্ট করতেছে, তাদের মূল হাতিয়ার কি? মিথ্যা বলা। নির্বাচনের সময় আসলে পাঞ্জাবি একটা গায়ে দিয়ে, টুপি একটা লাগিয়ে মানুষের দ্বারা দ্বারা গিয়ে ভিক্ষা করবে, ভোট ভিক্ষা করবে, ভিক্ষা চাইবে, মানুষের সাথে ওয়াদা করবে, পরে ওয়াদা ভঙ্গ করবে। মূল হাতিয়ার কি? মিথ্যা বলা, মিথ্যা কথা বলা। তাতে মুখের কথা, জবান এক নাই, কলবের কথা এক নাই। নির্বাচিত হওয়ার সাথে সাথে তারা সব উল্টি যায়। মানুষ সিন্ডিকেট, দুর্নীতি, ছাদাবাজি, সিন্ডিকেট করে মানুষের হক নষ্ট করা, আত্মসাৎ করা শুরু করে দেয়। সব কিছু মূল হাতিয়ার কি? মিথ্যা বলা। মিথ্যার জঘন্যতম দিক যে কথাগুলা, এটা বলে একদিনে বলে শেষ করা সম্ভব না। মিথ্যা কথা বলা কেন মহাপাপ? মিথ্যা কথা বলাকে কেন এত জঘন্যতম বলা হয়েছে বলতেছি আমি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বাল্যকাল, জন্মের পর থেকে, দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, রুটা দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলেন নাই। হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলেন নাই। এবং কি অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাম কখনো কোনো সাহাবী কোনো ভুল করলে, কোনো অন্যায় কাজ করলে কখনো এত রাগ করতেন না যত রাগ করতেন কেউ মিথ্যা কথা বললে। যখন নামাজের শেষ গেছে, তখন আবু জাহেলের নির্দেশে মক্কার কাফেররা ওটা নাড়ি বুড়ি তার গদ্দানে তুলে দিয়েছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, তখন রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। কত অত্যাচার, কত জুলুম অত্যাচার করেছে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কখনো এত রাগ করেন নাই। সাহাবীরা তো আমাদের মতো মানুষ ছিলেন, তাদের দ্বারা কি ভুল হয় নাই? অবশ্যই হয়েছে, ছোটখাটো ভুল তো অবশ্যই হয়েছে, কিন্তু কখনো এত রাগ করে নাই। কিন্তু কখনো কোনো সাহাবী যদি মিথ্যা কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত না তার কানে এই কথা আসে না যে ওই সাহাবী মিথ্যা কথা বলছে, এটা তওবা করেছে, ততক্ষণ পর্যন্ত সারাদিন নাকি এটা দৌড়াইতে, শুধু দৌড়াইতো। কিন্তু অভ্যাসটা কেন আমার মধ্যে চলে আসছে আমি এটাই জানি না। মিথ্যা কথা শুনলে আমি আর সামনে আর মানুষই দেখি না।
আমি আর আমার কন্ট্রোলে থাকি না। এটা নিয়ন্ত্রণ করা অনেক চেষ্টা করতেছি, কিন্তু সম্ভব হইতেছে আমার পক্ষে। এটার একটা কারণ, আমি দুনিয়ার লোভে কখনো মিথ্যা কথা বলি নাই। কেউ বিশ্বাস করলে আমার কিছু যায় আসে না, না করলে আমার কিছু যায় আসে না। কেন বিশ্বাস করবে না বেশি মানুষ? কারণ পৃথিবীতে বর্তমানে মিথ্যা কথা বলে না দুনিয়ার লোভে। কথার প্রসঙ্গে হোক, যে কথার কথা বলে ফেলেছি, এটা কিছুতে নাই। এক পাকিস্তানে বলছি, তুই আমাকে ওয়াদা করছিস, কয় এতে কথা স্লিপ করে, এতে আমাকে আমাকে মুসলমান জবান কেমনে স্লিপ করে? আবার যে যার জবান স্লিপ করে তাই তো মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না। কারণ মুসলমান যাবে জাহান্নাতে, মুনাফিক যাবে জাহান্নামে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। মুনাফিকের স্থান নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। ভাই কাফেররা তো সব জাহান্নামে যাবে, এটা সত্য, সবাই জানে। কিন্তু কাফেররা জাহান্নামের এক যার কর্মের উপর নির্ভর করে, যার শিরকিয়াতের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন স্তরে যাবে। কিন্তু মুনাফিকের বেলা আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিকের চিহ্ন 3টি। হাদিসটা সহি 100%, হাদিসে হাসান। কথা বলে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আমানত রাখলে ওয়াদা ভঙ্গ করে। আমানত খেয়ানত করার জন্য মিথ্যা কথা বলতে হয়, ওয়াদা ভঙ্গ করার জন্য মিথ্যা কথা বলতে হয়। অর্থাৎ যে মিথ্যা কথা বলে সে মুনাফিক। এখানে 10%, 50%, 60% বলে লাভ নেই। যে মিথ্যা কথা বলে দুনিয়ার লাভে সেই মুনাফিক। যে দুনিয়ার লাভে মিথ্যা কথা বলতে পারে, তার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব, তার দ্বারা যে কোনো আযাব দিয়ে হারাম সব কিছু করা সম্ভব। মিথ্যা কথা বলা যায় আছে 4-5টা ক্ষেত্রে: নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যের জীবন বাঁচানোর জন্য, নিজের মানিজ্যত বাঁচানোর জন্য, অন্যের মানিজ্যত বাঁচানোর জন্য, দুজনের মধ্যে ঝগড়া ফাসাদ মীমাংসা করে দেওয়ার জন্য। এই 5টা ক্ষেত্রে কি কেউ মিথ্যা কথা বলে? কেউ বলে না। যে 5টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, ওই 5টা ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলে। অর্থাৎ আখিরাতের জন্য কেউ মিথ্যা কথা বলে না। এই 5টা ক্ষেত্রে মিথ্যা কথা বললে এটা বিনিময় পাবে, আখিরাতে হাসানা পাবে। কিন্তু এই 5টা ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে দুনিয়ার লোভে, অর্থাৎ এটার জন্য সাইয়াত লেখা হইতেছে, গুনাহ লেখা হইতেছে আমলনামায় আলাতুল। কারণ মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কিন্তু আফসোসের বিষয় হলো, কাউকে মুনাফিক বললে, মুনাফিক কথাটা শুনলে তাদের নাকি এত দুর্গন্ধ লাগে। তার মধ্যে নিজের মধ্যে মুনাফিকই চরিত্র থাকার কারণে দুর্গন্ধ লাগে না কেন বুঝে আসে না আমার। আপনারা ছোটবেলা থেকে একটা গল্প সবাই শুনেছেন, বেশার কম। বর্তমানে শিক্ষা ব্যবস্থা ওটা আছে কিনা জানি না। এটা রাখাল আর বাঘের কাহিনী। এক রাখাল মাঠে গরু কিংবা ছাগল চড়ানোর জন্য নিয়ে যাইতো সবসময়। রাখাল মানি তো যে গরু চড়ায়, ছাগল চড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছিলেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মক্কার অন্যান্য ধনী ব্যক্তিদের। ছোটবেলার কথা এটা, ওদিকে গেলাম না ফেরকাবাজি করে ফের। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পৃথিবীতে যত নবী রাসূল হয়েছে, বেশিরভাগ নবী রাসূলকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালো আছেন। তাদের কন্ট্রোলিং পাওয়ারটা চেক করার জন্য, নিয়ন্ত্রণ রাখার জন্য। এটা অন্যতম উদ্দেশ্য একটাই এখানে। তো এক রাখাল ছাগল চড়াইতে যেত, হঠাৎ তার মনের মধ্যে সচেতন আসলো, দেখি মানুষের সাথে একটা মস্কার, আশপাশে এলাকার মানুষের সাথে একটা ঠাট্টা মস্কারি করবে, চিৎকার করলো বাঘ বাঘ বাঘ। মানুষ বাঘের কথা শুনলে একটা এলাকার বাচ্চা ছেলে বাঘ ছিল, তাকে বাঁচানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়লো, মাঠে গেল, দেখলো কোনো বাঘ নাই। পরের দিন তার মনে আবার সদানি ঢুকলো, আবার চিৎকার করলো বাঘ বাঘ বাঘ। পরের দিন আবার গেলো এলাকাবাসী, দেখতে কোনো বাঘ নাই। তখন প্রমাণিত হলো ওই যে শয়তানি মস্কারি করতেছে, পায়ে যে মিথ্যা কথা বলতেছে। এই জন্য 3য় দিন সত্যিকারে বাঘ এসে গেল, কিন্তু ওই রাখাল অনেক চিৎকার চেঁচামেচি করলো বাঘ বাঘ বাঘ, কেউ আর আসলো না। কারণ সে যে মুনাফিক এটা প্রমাণিত হয়ে গেছে আগে 2 দিন। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস অর্জন করতে বছরকে বছর, যুগের পর যুগ লেগে যায়। কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায়, আর ফিরে আসে না আর সহজে, এত সহজ না আর। বাকি জীবনে আর ফিরে আসা কঠিন। কারো জীবনে এটা বিশ্বাস, এটা ফিরে আসেই না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে।
খুবই কঠিন এটা। বিশ্বাস এমন একটা জিনিস, একবার নষ্ট হয়ে গেলে এটা সহজে ফিরে আসে না। এই জন্য সব সময় বলতেছি, কেউ মিথ্যা কথা বলবে না, কেউ মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। আফসোস, কার কথা খেয়ে শুনতেছে। যার সাথে কথা বলি সবাই কথায় কথা মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা কথা। দুনিয়ার লোভে শুধু কথায় কথা শুধু মিথ্যা কথা বলতেছে। অন্যের দোষ, নিজের দোষ ঢাকার জন্য শুধু মিথ্যা কথা বলতেছে। অন্যের গুণ ঢাকার জন্য, অন্যের দোষ উপস্থাপন করার জন্য শুধু মিথ্যা কথা বলতেছে। অন্যকে খারাপ ফরমান করার জন্য শুধু মিথ্যা কথা বলতেছে। আফসোস, এদের কি হবে আল্লাহ জানে। মুসলমান আর মুনাফিক কখনো এক হইতে পারে না। তো এদের নামাজ রোজা দিয়ে কি হবে, হজ জাকাত এগুলো দিয়ে কি হবে, দান সাদকা দিয়ে এগুলো কি হবে? কারণ এদের প্রসঙ্গে আল্লাহ ভাই বলেছে এদের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, সিও জাহান্নামী হবে নাকি সময়কালীন জাহান্নামী হবে, ওয়াল্লাহি আল্লাহ ভালো জানে। যদি ঈমান নিয়ে যেতে পারে আশাবাদী, কোনো এক সময় আল্লাহ পাক জান্নাতে দিবেন। কিন্তু যে নির্দিষ্ট কালটা তো কত লম্বা সময়, এটা কল্পনা করা সম্ভব না। পৃথিবীর কোনো এলেমের সম্ভব না এটা। এই আলেম দিয়ে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে এটা কল্পনা করা সম্ভব না। আখিরাতের সময় কত লম্বা। সবাই রাখাল আর বাঘের কিচ্ছা সবাই শুনেছেন, কাহিনী সবাই শুনেছেন, বই পুস্তকে পড়েছেন। কিন্তু এখানে কি শিক্ষা দিল, এটা কেউ কলমে ঢুকালেন না। কি শিক্ষা দিল এখানে? কি শিক্ষা দিল এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা? এখানে এটা কেউ চিন্তা করলো না। এটার ভাব সম্প্রসারণ কোনো শিক্ষক কখনো ছাত্রছাত্রীদেরকে বলে বুঝাইলো না। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কলমে ঢুকালো না। এখানে এই শিক্ষা দিছে। এটা এই কাহিনীটা বিভিন্ন হাদিসের সারাংশ মুনাফিকদেরকে নিয়ে, ডাইরেক্ট হাদিস নয়, বিভিন্ন হাদিসের সারাংশ নিয়ে এই কাহিনীটা ক্রিয়েট করেছে কোনো এক জ্ঞানী লোক, কোনো এক আলেম, বুজুর্গ আলেম, যাই হোক, সত্য হোক মিথ্যা হোক, এখান থেকে শিক্ষা আছে তো। যে বিশ্বাস 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 এমন এক জিনিস, একবার নষ্ট হয়ে গেলে আর সহজে ফেরত আসে না। এই জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যেন নষ্ট না হয়। বিশ্বাস নষ্ট না হয় যেন কি করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। শুকরগ্রস্তকে যে এরকম মিথ্যা কথা বলা শুকরগ্রস্তকে যে এরকম হারাম মনে করতেছে, পৃথিবীর সকল মুসলমান নামদের আদম সন্তানগুলো মিথ্যা কথা বলাকে তদরূপ হারাম মনে করতে হবে। দোয়া কবুল হওয়ার 2-3টা শর্ত আছে। তার প্রথম শর্ত হলো মিথ্যা কথা বলা যাবে না। হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলা যাবে না, প্রথম শর্ত। মোস্তাজাবুদ দাওয়া মানে যে হাত তুলে দোয়া করলে কবুল হয়ে যায়। হাত তুলেও লাগে না, মনে মনে শুধু বললে কবুল হয়ে যায়, নিজের জন্য কিংবা অন্যের জন্য। তাকে বলা হয় মোস্তাজাবুদ দাওয়া হওয়ার প্রথম শর্তই হলো মিথ্যা কথা বলা যাবে না কখনো। দ্বিতীয় শর্ত হলো হালাল বক্ষণ। এই পেটের মধ্যে কখনো হারাম ঢুকানো যাবে না। দুইটা হলো অন্যতম শর্ত দোয়া কবুল হবার। আজকে আমরা আফসোসের বিষয়, আমাদের দোয়া কবুল হয় না। সবাই 5 ওয়াক্ত নামাজে পড়ে আল্লাহুম্মা আমিন, রব্বানা জালানা আনফুসানা আমিন, আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা দাও, সবাই দোয়া করে তো। প্রত্যেক ফরজ নামাজে পড়ে, জামাতে ইমাম সালাম ফিরানো পড়ে, সাথে সাথে এতে মুনাজাত ধরে তো। এতে কি বলে না বলে এতে আল্লাহ জানে, আল্লাহি আলেম। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানো সুন্নাত সম্মত যে মুস্তাহাবগত আমলগুলো আছে এগুলাকে দাফন করে দিয়ে হাতে বিদাত নিয়ে ব্যস্ত। বাংলাদেশের শতকরা 99টা মসজিদে একই অবস্থা। বিদাতে লিপ্ত। তো দোয়া তো সবাই করতেছে প্রতিদিন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেছে, 1 অরক 10 অরক দোয়া করতেছে। কেন কবুল হইতেছে না? তার অন্যতম কারণ হচ্ছে এখানে, তার প্রধান কারণ হলো এই দুইটাই। মিথ্যা কথা বলাকে সে হারাম মনে করতেছে না তারা, আর জাগতিক হারামকে হারাম মনে করতেছে না। আর শুকরগ্রস্ত তা হারাম এই জন্য খায় না। আসলে মূলত শুকরগ্রস্তর প্রতি রুচি না, এই জন্য খাইতেছে না মুসলমান নামদারি এত সন্তান গুলা। যদি হারাম মনে করি আল্লাহ হারাম করেছে এই জন্য না খাইতে শুকরগ্রস্ত, আহা
যে আল্লাহ শুকর করছে হারাম করেছে, যে আল্লাহ শুকর করছে খাওয়ার জন্য নিষেধ করেছে, সেই আল্লাহ তো সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে, দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেটের জন্য নিষেধ করেছে, ঘুষ খাওয়ার জন্য নিষেধ করেছে, মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে আল্লাহ তো বলেছেন, সেই আল্লাহ তো অন্যের জানমাল হারাম করেছেন। এগুলা কি হারাম মনে করতেছে মানুষ? কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যে বলে, এত কথা কেন জোরালো ভাবে? এটা অন্য কথা না। আমি বিগত প্রায় 18 বছর ধরে আমি ব্যবসা করতেছি দেশে বিদেশে মিলে, ছোটোখাটো একেবারে অনেক বছর আগে থেকে। আজকে 11 বছর আমি ওমানে প্রবাসে আছি। আমি আমি লক্ষ লক্ষ মানুষের সাথে আমার লেনদেন হয়েছে, কথাবার্তা চলতেছে। কথা কথা মিথ্যে কথা, মাত্র 100 পয়সার জন্য আবু জাহেল গুলা, আবু জাহেলের উত্তরসূরি এরা, আবু জাহেলের উত্তরসূরি না, আবু জাহেল এরা কথা কথা আল্লাহর কসম খায় মিথ্যা কথা বলে 100 পয়সার জন্য, 200 পয়সার জন্য। ভাই 1000 200 2000 রিয়াল নয়, 100 200 পয়সার জন্যই আল্লাহর কসম খায়। কসম আল্লাহ মানে কসম আল্লাহ, কসম বিল্লাহ মানে আল্লাহর কসম। এটা এগুলোর জন্য ফান্তাবাদ হয়ে গেছে। আমাদের দেশে মানুষের জন্য গিবত সবরকারী ফান্তাবাদ হয়ে গেছে, সান আসতে হয়ে গেছে। এদের জন্য কথা কথা কসম খাবা সান আসতে হয়ে গেছে, ফান্তাবাদ হয়ে গেছে। নিত্য 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 প্রয়োজনীয় জরুরি গুরুত্বপূর্ণ নাস্তা পানি হয়ে গেছে এদের জন্য মিথ্যা কথা বলা, কথা কথা মিথ্যা কথা বলা। এর মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ভাতে আল্লাহর কসম মিথ্যা কথা বলতেছে। কিন্তু আমি বলতে পারবো না তুই মিথ্যা কথা কইছিস, এটা বলতে পারবি না। বললে হাতের চক্রা, তুই আমার এতরাম করস না। হারাম দাদা তোরা কি এতরাম? তুই তো আবু জাহেল, তুই তো শয়তান, ফকাশ একটা মানুষ, শয়তান। তোরা আবার এতরাম কিসের? তুই আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, আল্লাহকে সাক্ষী রাখি তুই মিথ্যা কথা বলতেছস। তোরা আবার এতরাম কিসের? তোরা আবার সম্মান কিসের? আবার হারাম দাদা আইস। কিন্তু আফসোস প্রতিবাদ তো করি আমি, কারণ আমার দোকানে ক্যামেরা আছে, ভয়েস রেকর্ডার আছে। মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা জীবনে অনেক মানুষ করেছে, কিন্তু আজ পর্যন্ত পারে নাই কখনো। দেশে বিদেশে কেউ পারে নাই। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি চাও তোমার দোয়া কবুল করুক আল্লাহ, যদি চাও নিজের উপর জানা ওয়াজিব না করতে, তাহলে মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলাকে সেরকম হারাম মনে করতে হবে, যেরকম হারাম শুকরগ্রস্ত মনে করতেছে পৃথিবীর সকল মুসলমানদের আদম সন্তান। কারণ মিথ্যা কথা বলে যে সেই মুনাফিক। কারণ যত অপরাধে সব অপরাধ ধামাচাপা দেওয়ার মূল চাবিকাঠি হলো মিথ্যা কথা বলা, মিথ্যা বলা। আমরা খেয়ানত করার মূল চাবিকাঠি হলো মিথ্যা কথা বলা। ওয়াদা ভঙ্গ করার মূল চাবিকাঠি হলো মিথ্যা কথা। না আমি এরকম তোর সাথে ওয়াদা করি নাই, না আমি এরকম কিছু করি নাই, না আমি এটা করি নাই, না আমি এটা তোরা দিই নাই, সবই তো মিথ্যা কথা বলা। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কলমে ঢুকাবেন। মিথ্যা কথা বলা ছেড়ে দেন সবাই।